বৌঠান, আপনি দয়া করে আপনার ছোট বোনকে একটু একটু কিছু খেতে দিন। এক্ষুনি এখানে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন। দেখুন, একটা কথা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, এইসব ব্রত পার্বণ উপোস করে কারুর যদি শরীর অসুস্থ হয় তাহলে তাহলে আমি কিন্তু কবিরাজ ডাকতে ছুটতে পারবো না। দিদি একটু মাথা কানা ঘুরে গেছিল, আর গুললো তো গুললো, বাঘ মশাইয়ের সম্মুখেই গুললো। তিনি কইলেন আমাকে নাকি আজ পড়তে বসাবেন। ও দিদি, আমি যে আর পাচ্ছি না গো। ওরে পোড়ার মুখী, তোর কত ভাগ্যি বলতো, এমন একজন স্বামী পেয়েছিস যে কিনা তুই খাসনি বলে রেখে যাচ্ছে। আর এদিকে আমাকে দেখ, আমি খেলুম কি খেলুম নে, বাঁচলুম কি মরলুম, তাতে তেনার কোনো চাই আসেনি। আর তেনার যত কাম খেয়ালির দায় সব আমাকেই নিতে হয়। রোজ ঠাকুরকে ধন্যবাদ দিস, তেনার জন্যই এমন স্বামী পেয়েছিস। তোরা তো যেন খুব সুখী হবি, দেখিস খুব সুখী হবি। বৌঠান, আপনি দয়া করে আপনার ছোট বোনকে একটু একটু কিছু খেতে দিন। এক্ষুনি মাথা ঘুরে এখানে পড়ে যাচ্ছিলেন। তুমিও তো পারতে বাচ্চা তোমার স্বামীর জন্য বেত রাখতে, রেখেছো কি? তিনবার আমি চাকর পাঠিয়েছি ওই বুলবুলি পোষা যেখানে হয় সেখানে, তবু সে বাড়িতে আসেনি, মোরগে নড়াই দেখতে চলে গেছে। তোমার দেবমা যদি এই কথাগুলো জানতে পারে কি করবে একবার ভেবে দেখেছো? তুমি তোর স্ত্রী, তোমার কর্তব্য নয় স্বামীকে চোখে চোখে রাখা? কি করবো মা, উনি কি আমার কথা শোনেন? তাহলে কি করলে এবার থেকেও তোমার কথা শুনবে সেটা একটু ভেবে দেখো। ওকে তো আমি বানের জলে ভাসিয়ে দিতে পারবো না। কি হলো, এরকম ঘটের মতো দাঁড়িয়ে রইলে যে? আপনি সারাদিন কোথায় ছিলেন? মা চিনতে করেন জানেননি? বাবা, আবার মুখে মুখে কৈফিয়ত চাইতে শিখেছো দেখছি। শোনো কমলা, এইসব বাড়াবাড়ি আমার সামনে কিন্তু করো না। তুমি কি ভেবেছো এই শর্মা তোমাকে কৈফিয়ত দেবে? মহেন্দ্র দাস কৈফিয়ত দেবে তার বউয়ের কাছে? এতটা অধঃপতন আমার হয়নি। কিন্তু আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোরবেলা, তুমি জানতেও পারোনি। একটা কথা শুনে রাখো কমলা, আমি কারো মর্জিতে চলি না, চলি শুধু নিজের মর্জিতে। বাড়ি থেকে কখন বেরোবো সেটা যেমন আমার মর্জি, বাড়িতে কখন ঢুকবো সেটাও আমার মর্জি, বুঝেছো? কৈফিয়ত চাইছে, তাও নাকি আবার আমার কাছে। মন দিলে কি মন। আপনি নাকি পোষা বুলবুলিকে দানা খাওয়াতে গিয়েছিলেন, সেখান থেকে নাকি মোরগের নড়াই দেখতে গেছিলেন। তাহলে এমন গান গাইতে গাইতে ঢুকছেন কেন? এই সংসারে যত অনাচ আর অনাথ সৃষ্টির কাণ্ডি ঘটাবেন আপনি, আর তার সব দায়ভার হবে আমার। আমি যখন আপনার সব অপরাধের দায়ভার নিই, তখন আমারও অধিকার আছে আপনার বিরুদ্ধে দাঁড়াবার। শুধু শুধু পড়ে পড়ে এই সংসারে সকলের গালমন্দ কেন শুনবো আমি? বড় বউ,
তুমি কিন্তু সমস্ত সীমা পার করে যাচ্ছ কিন্তু। বড় বউ দৌড় খোলো, বড় বউ দৌড় খোলো। আমি যদি রেগে যাই আমি কিন্তু কারুর তোয়াক্কা করি না। বড় বউ একবার যদি তোমাকে আমি হাতে পাই না তুমি কিন্তু আর কেঁদে কুল পাবে না। দৌড় খোলো কমলা। ময়ের কি হচ্ছে ভাব? তুই এরকম দরজায় ঢুকি করছিস কেন? কি হয়েছে? বউ কোথায়? সে আমার মুখের ওপর দৌড় দিয়েছে মা। এত বড় সাহস, ওকে হাতে পেলে আজকে আমি মেরে ফেলবো। ময়ন করিস না, তোর তেতমা যদি একবার ঘুম ভেঙে এখানে চলে আসে অনর্থ করে দেবে বাবা। ছোটকু কি তুই ময়নকে সামলা। শান্ত ময়ন, আমি দেখছি, আমি ডাকছি। খোলো ময়ন। বউ কি হচ্ছে নাকি তোমাদের? বউ দরকারে খোলো, আমি কইছি কিন্তু। বড় বউ কি হলো? দরকারে খোলো। সাড়া দিলে জেদ দেখেছো বউয়ের? তোমারটা কেউ সাড়া দিচ্ছে না মা। এত বড় আসপর্দা একবার ওকে আমি হাতের সামনে পাই, তারপর ওকে আমি। অনেক হয়েছে, এবার দয়া করে চুপ কর। আমি দেখছি। বদিতি সরতে দেখি। বড় বউ দোরখানা খোল। অনেক রাত হয়েছে, দয়া করে এখানে তামাশা সৃষ্টি হতে দিস নে। বড় বউ দরজা খোল। দেখো বড় বউ, আমি কিন্তু আমার এই অপমান ভুলবো না। তুমি জানো না ময়ন তোমাকে হাতে পেলে কি করবে। দেখো আমি এখনো ময়নকে বুঝিয়ে বললেও তোমাকে কিছু বলবে না। তুমি এক্ষুনি দরখানা খুলে বেরিয়ে এসো, এক্ষুনি। বড় বউ কি হলো? তুই কি আমাদের কথা শুনতে পাচ্ছিস না? দরখানা খোল। মা সরো তো দেখি। মাসিমণি তুমি সরো, ওই দরজা আমি আজকে ভাঙবো। না ওকে একবার হাতে পেতে দাও আমাকে, তারপরে ওর একদিন কি আমার একদিন শেষ করে ফেলবে। আমি কিন্তু তোকে খবরদার করছি, ভুলে যাসনি এই বাড়িতে কিন্তু মেয়েদের একটা আলাদা স্থান আছে। বউদের অপমান করলে কিন্তু মা তা সহ্য করবে না, আর আমরাও সহ্য করবো না। আমি জানতুম এই বউ আমার হাত মাস জ্বালিয়ে খাবে। ভয় করে বারণ করেছিল ওকে সংসারে বউ করে না আনতে, মনের সাথে মেয়ে না দিতে। তখন উনি আমার কথা শুনলেন না। ওরে পুরুষ আর মেয়ে মানুষ সমান হয় না। পুরুষের যা করা সাজে মেয়ে মানুষের করা সাজে না। ওদের অনেক বেশি ধৈর্য ধরতে হয়। কেউ আমার কথা শুনলেন না। বউ আমি তোমাকে কইছি, তুমি এসে ময়নের কাছে মাপ চেয়ে নাও কিন্তু। বউ দরজাখানা খোলো। কি হলো কি? এখানে তো গোল কিসের? চটকু কি বদ্ধ মহেন এত রেতে এখানে কি করছো? আর কে দৌড় দিয়েছে? বড়নাথ বউ কোথায়? যে বউ তুমি দরজা খুলছিলে না কেন? আমরা তো ভয় পেয়ে গেছিলাম, ভয় গা হাত পা ঠান্ডা হয়ে গেছিল। আমি আর পাচ্ছি না দিদা, আর পাচ্ছি না। এর থেকে মরে যাওয়া অনেক ভালো। উনি এই সংসারে যত অনাচার অনাথ সৃষ্টির কাণ্ডি করেন তার সব দোষ এসে পড়ে আমার ওপর। কথায় কথায় আমাকে খালি শুনতে হয় তিনি নাকি আমার জন্য ঘরে থাকেন না। আমি কি করব কোন দিদিমা, আমি কি করব? আমি কি করলে তিনি ঘরে থাকবেন কোন? আমি গান গাইতে পারি না দিদিমা, আমি কি করে তেনাকে গান গেয়ে শোনাবো, কি করে শোনাবো? আমি এই সংসারে আর থাকতে চাই না, থাকতে চাই না দিদিমা। আপনি আমাকে কাশি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন।
আমি আর থাকতে চাই না থাকতে। আর কাঁদিস না মা, আর কাঁদিস না। মহেন, এখন অনেক রাত হয়েছে, আমি তোমার সাথে বেশি কথা কইতে চাইনি, শুধু একখানা কথাই কইছি, নিজেকে শোধরাবার চেষ্টা করো। আর একখানা কথা শুনে রাখো, এরপর যদি আমি কোনোদিনও দেখি তুমি রেত করে বাড়ি ফিরে এসে বউকে কাঁদাচ্ছ, তাহলে কিন্তু বরাবরের মতো এই সংসারের ঠাঁই তুমি খোয়াবে। এরপর যদি আমি কোনোদিনও দেখি তুমি রেত করে বাড়ি ফিরে এসে বউকে কাঁদাচ্ছ, তাহলে কিন্তু বরাবরের মতো এই সংসারের ঠাঁই তুমি খোয়াবে। তোমরা খুব ভালো করে জানো আমি এক কথার মানুষ, আর তুমি হলে আমার বড় নাতি। আমি চাই তুমিও মানুষের মতো মানুষ হও, তার জন্য যা যা করতে হয় আমি করতে রাজি আছি। চোখ মুছ, আর কাঁদিস না। কালকে বাড়িতে দুর্গা পিটিমে আসছে, আমি যেন আর না দেখি তোমার জন্যই আমার ঘরের দুর্গার চোখের জল পড়ছে। আর তোকেও একখানা কথা কইছি, এরপর যদি মহেন তোর ওপর কোনোদিনও অত্যাচার করে, তোকে কাঁদায়, আমাকে জানাবি। তারপর আমি দেখব কার কত আসপত্তা। আর পদ্ম, তোমাকেও কইছি, যে দোষ করে তাকে শাসন করার চেষ্টা করো। দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিও না, তাতে ফল ভালো হয়নি। আর অনেক রাত হয়েছে, এবার সবাই সবার ঘরে যাও। বড়নাথ বউ, আর যেন কোনোদিনও তোর মুখে আমি সংসার ছাড়ার কথা না শুনি। জানিস মা, মেয়ে মানুষের জোর কিসে? মেয়ে মানুষের জোর হলো তার নিজের নয়, তার স্বামী। এই কথা কানা বলিস নে মা। আর তুই তোর নিজের সংসার ছেড়ে যাবি কোথায়? হ্যাঁ, কোথায় যাবি? আমিও চাই মা তুই সুখে থাক, ভালো থাক। আর মহেনকে শোধরাবার চেষ্টা কর। চোখ মুছ দেখি, আর কাঁদে।
আমি যেই কথাগুলো কইলুম সেগুলো মাথায় থাকবে তো? মহেন, আমি যেই কথাগুলো কইলুম সেগুলো মাথায় থাকবে তো? তুমি যতই দিদমার কাছে নালিশ করো না কেন কমলা, তুমি আমাকে বসে রাখতে পারবে না। একটা কথা মনে রেখে দিও, তুমি যত আমায় বাধা দেবে আমি তত ফাঁক খুঁজে নেব। পুজো গন্ডার দিনে আমাকে একখানা উপহার দেবেন? আমি তো কোনোদিন আপনার কাছে কিছু চাইলাম না। দয়া করে পুজোর কদিন বাড়িতে থাকবেন। আমি আপনার সব কাজ করে দেব, কিন্তু দয়া করে 5 জনের সম্মুখে আমার মুখখানা ছোট করে দেবেন না। 5 জন এসে কইবে আমি আপনাকে ঘরে আটকে রাখতে পারি না, সে অপমান আমি সহ্য করতে পারবো না। দয়া করে আমার এই কথাখানা রাখুন। আমার আর কিচ্ছুটি চাই না, কিচ্ছুটি না। সত্যি কত ডঙি না জানো তুমি। চলো ওখানে ওরকম সঙ্গের মতো বসে না থেকে এসে আমার পাটা টেপো। কি হলো, কথাখানা কানে গেল না? এসব কিছু আবার বলে দিতে হয় নাকি? উনি নাকি আবার আমার খেয়াল রাখবেন।